নমস্কার বন্ধুরা, এক্সাম মিস্ত্রি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আই হোপ যে আমার ছোট ছোট ভাই বোনেরা সবাই ভালো আছো এবং ফিট আছো। আজকের এই ভিডিওটি জেনপা ইউজি 2025-এর সিলেকশন কিভাবে নেবে, এর কেরিয়ার সম্বন্ধে আলোচনা করব এবং এতে কি ফিউচার আছে সমস্ত কিছু ডিটেলস ডিসকাস করব। তোমরা আশা করছি যে অলরেডি জেনে গেছো জেনপা ইউজি 2025-এর এক্সাম ডেট রিলিজ হয়ে গেছে, যেটা কন্ডাক্ট করা হবে 25 মে 2025 সানডেতে। তাই তোমরা এখন থেকে জোরদার দিয়ে প্রিপারেশন শুরু করে দিয়েছো। বন্ধুরা, আমি রুদ্র তোমাদেরকে জেনপা ইউজি 2025-এর দিশা দেখানোর জন্য এই ভিডিওটি। তোমরা কবে থেকে জেনপা ইউজি 2025-এর জন্য অনলাইন অ্যাপ্লাই করতে পারবে তার ডেট তোমাদেরকে জানাবো। তার সঙ্গে তোমাদেরকে জানাবো যে তোমরা বিনা কোচিংয়ে ঘরে বসেই কিভাবে প্রিপারেশন করলে, কোন বই পড়লে তোমরা ভালো র্যাঙ্ক করতে পারবে। যেখানে আজকাল ইউটিউবে তোমাদের চোখের সামনে বিভিন্ন পেড কোর্সের অফার তোমরা দেখতে পাবে। তোমরা এই পেড কোর্সের প্রলোভনে না গিয়ে তোমরা যদি ঘরে বসেই এই বইটা যদি ফলো করো, অর্থাৎ যে কটা দিন তোমাদের হাতে আছে সেই কটা দিন যদি খুব ভালোভাবে এই বইটা ক্লিয়ার করে নিতে পারো, তাহলে তোমরা জেনপা ইউজি 2025-এ 100% সিলেকশন নিতে পারবে ভালো র্যাঙ্কের সঙ্গে। এটা আমি তোমাদের কাছে বাধা করছি। তোমরা যদি এই 18 থেকে 20 মিনিটের ভিডিওটি সম্পূর্ণ দেখে নাও, তাহলে জেনপা ইউজি 2025-এর সিলেকশন এবং ক্যারিয়ার সম্বন্ধে সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। তবে ভিডিওতে যাবার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। যখনই আমি এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড করব, সবার আগে তার নোটিফিকেশন যেন তুমি দেখতে পাও। ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, তারাও যেন এই ভিডিও থেকে কিছু উপকার পেতে পারে। কমেন্ট অবশ্যই করবে। চলো বন্ধুরা, ভিডিওটি ফটাফট শুরু করি। দেখো, জেনপা ইউজি 2025। বন্ধুরা, এখানে তোমাদের বলে রাখি যে এএনএম এবং জিএনএম নিয়ে একটা ডিটেলস ভিডিও প্রোভাইড করব, যেখানে বলে দেওয়া হয়েছে 29 জুন 2025-এ এএনএম জিএনএম এর এক্সাম কন্ডাক্ট হবে। যারা এএনএম বা জিএনএম এক্সাম দেবে তারা এখন থেকে প্রিপারেশন নিয়ে নাও। এসব আমরা ভিডিওতে ফিরে আসি। জেনপা ইউজি কি এবং কি কি কোর্স করা হবে, অর্থাৎ যে 14টি কোর্স আছে সেই কোর্সগুলি সম্বন্ধে ডিটেলস জানবো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে, এজ লিমিট, এডুকেশন কোয়ালিফিকেশন কি কি চায়, কোন কোর্সের জন্য কি কি এডুকেশন কোয়ালিফিকেশন যায় সে ডিটেলস জানবো। তোমরা জানো যে এক্সাম ডেট 25 মে 2025 সানডেতে কন্ডাক্ট হবে এবং অনলাইন অ্যাপ্লাই, এর জন্য অনলাইন অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে সেটা ডিটেলস জানাবো। এবং মোড অফ এক্সাম, অর্থাৎ যে এমসিকিউ এবং মোড এক্সাম আছে সেটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এখানে বলে দেওয়া হয়েছে যে ওএমআর বেসড এক্সাম হবে। সেখানে কি রুল রেগুলেশন আছে সেগুলি তোমাদেরকে জানাবো। এবং এক্সাম ফিজ কত আছে, এক্সাম সেন্টার কিভাবে চয়েস করবে এবং এক্সাম প্যাটার্ন যেগুলি রেড কার্ডে লেখা আছে সেগুলি খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেগুলি তোমাদের খুব ভালোভাবে জেনে নেওয়া দরকার। এবং তার সঙ্গে ভিডিওটি ডিউরেশন 15 থেকে 20 মিনিটের মধ্যে থাকে সেটা চেষ্টা করব, বাংলা ভাষায় লেখা আছে। চলো বন্ধুরা, সমস্ত কিছু ডিটেলস আমি কম্পিউটার স্ক্রিনে পিপিটি মাধ্যমে তোমাদের জানাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং, প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্স আন্ডার গ্র্যাজুয়েট। বন্ধুরা, নোটিফিকেশনের টোটাল কন্টেন্ট আছে, অর্থাৎ জেনপা ইউজির, এবং যেখানে রেড মার্ক করা আছে সেগুলি সব থেকে ইম্পর্টেন্ট। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় লাগবে এবং কোথায় তোমাদের সুবিধা অসুবিধা থাকতে পারে সেসব সম্বন্ধে আলোচনা করব। কোন কলেজে কতগুলি সিট আছে, কোন বেস্ট কলেজ কোনগুলি সেগুলি সম্বন্ধে আলোচনা করব। এবং প্রোফর্মা A1, A2 এবং বি কীভাবে বানাবে সেটা তোমাদের বলবো, কাদের জন্য কোনটা এলিজিবল সেটা বলবো। বন্ধুরা, এখন এসে গেছি যে ইম্পর্টেন্ট ফিচার্স, যেখানে ইম্পর্টেন্ট ডেট, অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে। বন্ধুরা, অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে মার্চ মাসে, অর্থাৎ এই মাসে তোমাদের অ্যাপ্লিকেশন তোমাদের নামা শুরু হয়ে যাবে এবং লাস্ট ডেট চলবে এপ্রিল মাসের পর্যন্ত, যেটা আগে থেকে বলা হয়েছিল যে 25 মার্চ থেকে শুরু হয়ে যাবে
তোমরা দেখতে পারো যে আজই হয়তো বের হয়ে যাবে তোমাদের অ্যাপ্লিকেশন নেওয়া এবং তোমরা হয়তো কাল থেকে অ্যাপ্লিকেশন শুরু করে দিতে পারবে। মোড হচ্ছে অনলাইন তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এক্সাম তোমাদের কন্ডাক্ট হবে পেপার 1 এবং পেপার 2। ওয়েবসাইট কি আছে genpayug.nrc.in অথবা genpayug.in, যে কোনো তোমরা একটা ওয়েবসাইটে তোমরা গেলে পাবে। অ্যাপ্লাই কারা কারা করতে পারবে, যেখানে বলা হয়েছে মেল ফিমেল উভয়ই করতে পারবে। মেল এবং ফিমেল কোন কোন কোর্সগুলির জন্য তোমরা genpayug-তে অ্যাপ্লাই করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি কতগুলি আছে, অর্থাৎ যেখানে 26 সরকারি কলেজ আছে, অর্থাৎ গভর্নমেন্ট যে কলেজগুলি আছে সেখানে কতগুলি সিট সংখ্যা, সেগুলো আমরা ডিটেলস আলোচনা করব। তোমরা আগেই জেনে গেছো যে এক্সাম ডেট 25 মে 2025-এ কন্ডাক্ট হবে, যেটা সানডে, এবং অ্যাপ্লাই ডেট তোমাদের 25 মার্চ থেকে টেন্টাটিভ তোমাদের বলে দেওয়া হয়েছে। এখন দেখবো বন্ধুরা যে genpayug-তে কতগুলি কোর্স তোমরা করতে পারবে। আগে বলেছি 14টি কোর্স তোমরা করতে পারবে। কি কি কোর্স করতে পারবে, যেখানে বিএসসি নার্সিং অর্থাৎ ব্যাচেলর অফ নার্সিং, বিএমএলটি সেটা হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, সিসিটি অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, ওটিটি অর্থাৎ অপারেশন থিয়েটার টেকনোলজি, পিটি পারফিউশন টেকনোলজি, পিএ অর্থাৎ ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, বিভিএসও এটা হচ্ছে ব্যাচেলর অফ ভিজন সায়েন্স অপটিমিটি, এমবিবি অর্থাৎ মেডিকেল মাইক্রোবায়োলজি, বিএইচএ অর্থাৎ ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, বিওটি ব্যাচেলর অফ অকুপেশনাল থেরাপি, আরআইটি অর্থাৎ ব্যাচেলর অফ রেডিওলজি অ্যান্ড ইমেজ টেকনিক, সিএসআইসি ব্যাচেলর অফ সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল, আরটি অর্থাৎ ব্যাচেলর অফ রেসপিরেটরি থেরাপি। প্যারামেডিক্যাল যে কোর্সগুলি রয়েছে সেগুলি তোমরা কী কী কোর্স করতে পারবে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এবং বিভিন্ন হসপিটাল অর্থাৎ গভর্নমেন্ট হসপিটাল বা প্রাইভেট হসপিটালে যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা ওটি অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন ধরনের যে মেশিন অপারেট করতে হয়, যেখানে এমআরআই করতে হবে, কি সেই মেশিন অপারেট করার জন্য তাদের টেকনোলজি জানা দরকার, সেগুলি এই genpayug-এর মাধ্যমে করা হয়। এখন দেখো বন্ধুরা এজ লিমিট এবং এজ রিল্যাক্সেশন কি আছে। genpayug 2025-এর জন্য যেখানে এজ লিমিট বলে দেওয়া হয়েছে মিনিমাম তোমাদের 17 বছর বয়স হতে হবে, যেখানে অ্যাজ অন 31 জুলাই 2025, আপার এজ যেখানে কিছু বলে দেওয়া হয়েছে যে 40 ইয়ার্স হতে হবে এবং কোনোগুলিতে নো লিমিট, কোনো লিমিট নেই, দেখে নিবি সেগুলো কোনগুলি। যেখানে বিএসসি নার্সিং যেটা বলা হয়েছে আপার লিমিট, কোনো কিছু আপার লিমিট নেই, অর্থাৎ যেমন ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলি যে অনার্স সেগুলি করে নেওয়ার পরও অনেক বাচ্চারা রয়েছে যারা এমএসসি করে নেওয়ার পর এই বিএসসি নার্সিং করতে আসছে। তুমি যদি ইচ্ছা করো যে তোমরা প্রথমে একটা অনার্স কোর্স করবে তারপর এখানে করবে, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ এখানে কোনো লিমিট এজ লিমিট দেওয়া নেই। শুধুমাত্র বিভিএস অর্থাৎ ভিজন সায়েন্স অপটিমেটরি যেটা, তার জন্য আপার লিমিট 35 ইয়ার্স, এবং বিপিটি অর্থাৎ বিওটি অর্থাৎ পারফিউশন টেকনোলজি এবং অকুপেশনাল থেরাপি, তাতেও কোনো আপার লিমিট নেই। যেগুলো রয়েছে যেমন বিএমএলটি, সিসিটি, ওটিটি এবং পিটি, পিএ, এমএমবি, বিএইচএ, এইগুলির জন্য আপার লিমিট আছে 40 ইয়ার্স, এবং আরআইটি এবং সিএসআইসি আরটির জন্য আপার লিমিট 40 ইয়ার্স। তাহলে বুঝতে পারলে বন্ধুরা যে কোনটার জন্য আপার লিমিট নেই এবং কোনটার জন্য আপার লিমিট রাখা হয়েছে। এখন দেখব বন্ধুরা যে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ অ্যাপারিং জেনপা নার্সিং, যেখানে বলা হয়েছে তোমাদের সিটিজেন হতে হবে ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গলের তোমাদের ডোমিসাইল থাকতে হবে। এখানে বলা হচ্ছে, দেখো কি বাংলাতে সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে যে আবেদনকারী অবশ্যই ইতিমধ্যেই 12 পাস অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে 25 সালে যে পাস করে থাকতে হবে, অথবা তোমার অ্যাপারিং হতে হবে, এবং বিএসসি নার্সিংয়ের জন্য আবেদনকারী 31/7/2025-এর মধ্যে 17 বছর বয়স হতে হবে। এবং এখন দেখো বন্ধুরা যে এডুকেশন কোয়ালিফিকেশান, এটা খুবই ইম্পর্টেন্ট, জেনে নেওয়া দরকার। কারণ হচ্ছে এখানে নার্সিংয়ের জন্য আলাদা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে, এবং বিপিটি, বিএমএলটি, সিসিটি, ওটিটি এর জন্য আলাদা, বিভিএসের জন্য আলাদা, বিএইচের জন্য আলাদা, এবং বিটিওর জন্য আলাদা আলাদা, এগুলি যে প্যারামেডিক্যাল কোর্সগুলি রয়েছে তার জন্য আলাদা আলাদা এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে। এসব আমরা জেনে নিই যে এডুকেশন কোয়ালিফিকেশান কী কী লাগবে।
দেখো এখানে সবার আগে ক্রাইটেরিয়া কে রাখা হয়েছে, সব ক্ষেত্রেই তোমাদের বলে দেওয়া হয়েছে যে তোমাদের ক্যান্ডিডেটকে 12 পাস হতে হবে যে কোনো রিকগনাইজ বোর্ড বা কাউন্সিল থেকে। 1 নম্বর কথা প্রথমে গেল। দ্বিতীয় নম্বর কী হতে হবে না, ক্যান্ডিডেটকে পাস হতে হবে, সমস্ত ইন্ডিভিজুয়াল যে পাস আছে সেই পাস মার্কস পেতে হবে বোথ থিওরি এবং প্র্যাকটিক্যাল সেপারেটলি। অর্থাৎ তাহলে কী আছে দেখব, এবং এখানে লেখা আছে যে মিনিমাম এগ্রিগেট কত হতে হবে, যেখানে জেনারেল, ইডাব্লিউএস এবং এসসি এসটি, ওবিসি এবং ওবিসিবি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটকে সমস্ত ক্ষেত্রেই এখানে ইংলিশে পাস হতে হবে। এখানে লেখা আছে, দেখো সবের ক্ষেত্রে ইংলিশে পাস হতে হবে, এখানে লেখা আছে সবার ক্ষেত্রে ইংলিশে পাস হতে হবে। অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক ইংলিশ থাকতে হবে। মিনিমাম এগ্রিগেট ক্লাস 12-এ কার আছে সেটা দেখে নেবো। দেখো সবার আগে আসি নার্সিং। নার্সিংয়ে কী আছে, তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই 3টি সাবজেক্টে তোমাদের পাস হতে হবে। তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে 45% মার্কস, এবং এসসি এসটি ওবিসি হয়ে তাহলে 40% মার্কস ইংলিশে পাস হয়ে থাকতে হবে। এখন দেখব যে বিপিটি, বিএমএলটি, সিসিটি, ওটিটি, পিটি অর্থাৎ যে ল্যাব টেকনিশিয়ান এবং ল্যাবরেটরি বিভিন্ন যে টেকনিশিয়ান আগে বলেছি সেগুলির জন্য এখানে কী করতে হবে, ফিজিক্স থাকতে হবে তোমাদেরকে, কেমিস্ট্রি থাকতে হবে, বায়োলজি থাকতে হবে এবং ইংলিশ, এগুলিও তোমাদের 12-এ অবশ্যই থাকা দরকার। যদি তুমি জেনারেল এবং ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে 45% মার্কস তোমাদের আনতে হবে মিনিমাম, এবং এসসি এসটি ওবিসি যদি হয়ে থাকো তাহলে তোমাদের 40% মার্কস হতে হবে, যেখানে ইংলিশ তোমাদের পাস হয়ে থাকতে হবে। প্যারামেডিক্যাল আরেকটা করেছে বিভিএসও। বিভিএসও এর জন্য তোমাদের কী কী থাকতে হবে, ফিজিক্স থাকতে হবে, কেমিস্ট্রি থাকতে হবে, বায়োলজি থাকতে হবে, ম্যাথ থাকতে হবে এবং ইংলিশ থাকতে হবে। অর্থাৎ 12-এ তোমাদের এই সাবজেক্টগুলি থাকা দরকার। অর্থাৎ মিনিমাম অ্যাভারেজ পিসিএমবি, এখানে কি বলা হচ্ছে, জেনারেলদের জন্য 50% মার্কস এবং এসসি এসটি ওবিসি পিডাব্লিউডির জন্য 45% মার্কস থাকতে হবে। ইংলিশে তোমাদের অবশ্যই পাস থাকতে হবে। গেল। এবার দেখব যে বিএইচএ অর্থাৎ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য কি কি তোমাদের সাবজেক্ট থাকতে হবে। সবার আগে প্রথমে বলেছি যে তোমাদের 12 পাস করতে হবে। এখানে কোনো ক্রাইটেরিয়া নেই, অর্থাৎ তোমাকে যে সায়েন্সই পড়তে হবে তার কোনো মানে নেই। দেখা যাবে যে ইংলিশ তোমাদের আছে কিনা, ইংলিশ অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তুমি যদি আর্টস, কমার্স এবং সায়েন্স যে কোনো স্ট্রিমে তুমি পড়ে থাকো না কেন সবার ক্ষেত্রেই এলিজিবল। তোমাকে শুধু 12 পাস করে থাকতে হবে এবং ইংলিশে পাস করে থাকতে হবে। তুমি যদি জেনারেল হও তাহলে 50% মার্কস আনতে হবে, এবং এসসি এসটি এবং ওবিসি পিডাব্লিউডি হলে তোমাদের 45% মিনিমাম মার্কস আনতে হবে। বোঝা গেল। এখন দেখব যে বিওটির জন্য কি কি থাকতে হবে তোমাদেরকে। এখানে ফিজিক্স থাকতে হবে, কেমিস্ট্রি থাকতে হবে, বায়োলজি থাকতে হবে এবং ইংলিশ থাকতে হবে। অর্থাৎ এখানেও তোমাদেরকে সায়েন্স টিমেই পাস করতে হবে, যেখানে ইংলিশ মাস্ট পাস করতে হবে। এবং তোমাদের এখানে কত পার্সেন্ট মার্কস আনতে হবে তার কোনো মানে নেই। এখানে শুধুমাত্র তুমি যদি পাস করে থাকো, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে সায়েন্সে যদি যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং ইংলিশে শুধুমাত্র পাস মার্কস থাকলেই হবে। বোঝা গেল বন্ধুরা। যে এক্সাম প্যাটার্ন কি আছে যেটা আমাদের জেনে রাখা খুবই দরকার। দেখো এখানে আছে যে এক্সাম প্যাটার্ন পেপার 1। এক্সাম প্যাটার্ন দেখো এখানে সাবজেক্ট লেখা আছে ক্যাটাগরি 1, যেখানে ইচ কোশ্চেন আছে 1 মার্কসের এবং নেগেটিভ 1/4 মার্কস দেওয়া আছে। ক্যাটাগরি 2-তে ইচ কোশ্চেন থাকবে 2 মার্কসের, কোনো নেগেটিভ মার্ক নেই। টোটাল মার্কস কতগুলি কোশ্চেন আছে, টোটাল কোশ্চেন কতগুলি আছে, টোটাল মার্কস কতগুলি আছে, এগুলো আমরা দেখে নেব। এখন দেখব যে ফিজিক্স অর্থাৎ পেপার 1-এর জন্য ফিজিক্স যে কোশ্চেন পেপার আসবে তাতে ক্যাটাগরি 1-এ 15 কোশ্চেন আসবে, ক্যাটাগরি 2-তে 5 কোশ্চেন আসবে, টোটাল কোশ্চেন হবে 20 এবং টোটাল মার্কস থাকবে 25। কেমিস্ট্রিতেও 15 কোশ্চেন আসবে ক্যাটাগরি 1-এ, ক্যাটাগরি 2-তে 5 কোশ্চেন আসবে, টোটাল কোশ্চেন 20 এবং টোটাল মার্কস 25। বায়োলজি, যেখানে বায়োলজিতে 15 কোশ্চেন আসবে ক্যাটাগরি 1-এ, ক্যাটাগরি 2-তে 5 কোশ্চেন, টোটাল কোশ্চেন আসবে 20 এবং টোটাল মার্কস হচ্ছে 25। এখন দেখব যে দুটি এক্সট্রা কোশ্চেন আসবে, এক্সট্রা সাবজেক্ট, সেগুলি কি হচ্ছে বেসিক ইংলিশ। অর্থাৎ বেসিক ইংলিশ কি, যেখানে তোমাদের ইংলিশে গ্রামার বেস কোশ্চেন থাকবে এবং ও সাবজেক্ট সেটা হলো রিজনিং। অর্থাৎ যে রিজনিংটা
এসএসসি এমটিএস অর্থাৎ সব থেকে লো লেভেলের যে এক্সাম কন্ডাক্ট করা হয় সেটা হচ্ছে এসএসসি এমটিএস। সেই এসএসসি এমটিএসের যে মাধ্যমিক লেভেলের রিজনিং থাকবে, সেই রিজনিং এখানে থাকবে। কি কি থাকবে সেটা আমরা পরে জেনে নেব। কোশ্চেন পেপার একদম পুরো দেখে নেবো যে কী কী আছে। এখানে ক্যাটাগরি 1-এ টোটাল 20 কোশ্চেন থাকবে এবং দুটো ক্ষেত্রে 20 কোশ্চেন থাকবে টোটাল, এবং মার্কসও কোশ্চেন থাকবে, 20 মার্কস কার থাকবে। কোশ্চেন থাকবে 100টি এবং মার্কস হচ্ছে 115 মার্কস। তাহলে বোঝা গেল যে এক্সাম প্যাটার্ন পেপার 1-এর কী কী। এখন দেখব যে এক্সাম প্যাটার্ন পেপার 2, অর্থাৎ পেপার 2 কারা দেবে না, শুধুমাত্র বলা হয়েছে যারা বিএচএ অর্থাৎ ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যারা করবে তারা শুধু। এখন দেখব যে পেপার 2-তে কী কী সাবজেক্ট আছে এবং তার স্ট্রাকচারটা কী। দেখো এখানে সাবজেক্ট ক্যাটাগরি 1 যেখানে ইচ কোশ্চেন 1 নম্বরের এবং নেগেটিভ মার্ক 1/4, অর্থাৎ যদি তুমি ভুল করো তাহলে 0.25 মার্কস কাটা যাবে। ক্যাটাগরি 2-তে ইচ কোশ্চেন 2 নম্বরের, কোনো নেগেটিভ মার্ক নেই, টোটাল কোশ্চেন এবং টোটাল মার্কস। এখন দেখব যে ফিজিক্যাল সায়েন্স, এখানে ফিজিক্স বলে দেওয়া হয়নি বন্ধুরা, ফিজিক্যাল সায়েন্স যেখানে ভৌত বিজ্ঞানও বলা হয় এবং জীবন বিজ্ঞান এবং বায়োলজি, এই তিনটের উপরই তোমাদের কোশ্চেন দেখতে পাওয়া যাবে, যেখানে টোটাল 25টি কোশ্চেন থাকবে ক্যাটাগরি 1-এ এবং ক্যাটাগরি 2-তে 5টি কোশ্চেন থাকবে, টোটাল 30টি কোশ্চেন থাকবে এবং 35 নম্বরের কোশ্চেন থাকবে। হয়েছে, বোঝা গেল। ম্যাথ, যেখানে ম্যাথে তোমাদের 10টি মাত্র কোশ্চেন থাকবে ক্যাটাগরি 1-এ এবং ক্যাটাগরি 2-তে 5টি কোশ্চেন থাকবে, টোটাল কোশ্চেন থাকবে 15টি এবং টোটাল মার্কস হবে 20 নম্বরের। জেনারেল নলেজ যেটা 10 নম্বরের ক্যাটাগরি 1-এ কোশ্চেন থাকবে, ক্যাটাগরি 2-তে 5 নম্বরের কোশ্চেন থাকবে এবং টোটাল কোশ্চেন হচ্ছে 15 মার্ক কোশ্চেন, 15 মার্কসের এবং মার্কস কত 20 মার্কস। এবং থাকবে কি বেসিক ইংলিশ এবং যেখানে রিজনিং থাকবে 20 কোশ্চেন থাকবে এবং ইংলিশেও 20 কোশ্চেন থাকবে। এখানে বন্ধুরা বলে দিই, এখানে একদম ডিটেলস বলে দেওয়া আছে যে এই যে জেনারেল নলেজ এবং তোমরা ইংলিশ এবং রিজনিং যে কোশ্চেন দেখবে সেটা একদম 10th লেভেলের কোশ্চেন দেখবে, অর্থাৎ আমি বলেছি যে এসএসসি এমটিএসে যে টোটালি যে কোশ্চেন করা হয় সেগুলি তুমি যদি একবার ফলো করো তাহলে এই যে কটা দিন তোমাদের হাতে আছে সেইটা যদি একবার তুমি ফলো করো তাহলে তোমরা অবশ্যই জেনে যাবে। তাহলে আমরা জানবো যে এর জন্য যে স্পেশাল কী কী বুক রয়েছে সেই বইগুলি পড়ে ঘরে বসেই কীভাবে তোমরা জেনপাইউজি 2025-এ এক্সামটিকে ক্র্যাক করবে সেটা তোমাদের কাছে ডিটেলস আলোচনা করব। এসো এখানে দেখবো যে টোটাল কোশ্চেন আছে 100টি কোশ্চেন এবং মার্কস হচ্ছে 115। এসো এখন দেখব যে এক্সাম শিডিউল অর্থাৎ বোথ পেপার 1 কারা কারা দেবে, যেখানে বলা হয়েছে বিএইচ অর্থাৎ ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া সবাই এই কোর্সের জন্য বসবে। সেটা কন্ডাক্ট করা হয় 11 থেকে 12টা, 12:30 পর্যন্ত, 11 থেকে 12:30 পর্যন্ত, অর্থাৎ 1.5 ঘন্টা তোমাদের দেওয়া হবে। এবং পেপার 2 যেটা শুধু বিএচএ অনলি অর্থাৎ 2 PM থেকে 3:30 PM পর্যন্ত। যারা অ্যাপ্লাই করেছো পেপার 1-এর জন্য শুধু তারা পেপার 1 বসবে, যারা পেপার 2-এর জন্য অ্যাপ্লাই করেছো তারা পেপার 2 দেবে মাত্র, এবং যারা বোথ অ্যাপ্লাই করেছো অর্থাৎ অ্যাপ্লিকেশনের সময় তোমাদের এটা চয়েস করে নিতে হবে তোমরা শুধু পেপার 1 পরীক্ষা দেবে না পেপার 2 পরীক্ষা দেবে না উভয়ই দেবে। এখন দেখব বন্ধুরা যে এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে জেনপাইউজি 2025-এ যে অ্যাডমিশন সেটার জন্য। এখানে দেখো কি বলে দেওয়া হয়েছে, জেন্ডার কি রাখা হয়েছে। এখন দেখো আমি সুন্দর করে বাংলায় লিখে দিয়েছি যে কি কি আছে। জেনপাইউজি ইউজির জন্য 2025-এ যে সরকারি কলেজ বিএসসি নার্সিংয়ে শুধুমাত্র মহিলারাই অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। কিছু শুধুমাত্র পুরুষ প্রার্থীর জন্য বেসরকারি কলেজ রয়েছে। দেখো 3 নম্বরে আছে যে এর অধীনে যে বেসরকারি কলেজগুলিতে বিএসসি নার্সিং ছাড়া অন্য সকল কোর্সে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে। এখন দেখবো বন্ধুরা এটা জেনে নেওয়া দরকার যে এক্সামিনেশন ফিজ কত আছে। দেখো এক্সামিনেশন ফিজ কত আছে, যদি তোমরা শুধুমাত্র পেপার 1 বা পেপার 2 শুধু অনলি পেপার 2 দাও তাহলে 500 টাকা, এবং
এসসি এসটি ওবিসি এবং ইডাব্লিউএসদের জন্য 400 টাকা এক্সাম ফি ভরতে হবে। এবং বোথ পেপার, তোমরা পেপার 1 এবং পেপার 2 উভয়ই তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের 800 টাকা ভরতে হবে এবং 650 টাকা এসসি এসটি এবং ওবিসিদের জন্য ভরতে হবে। এবং তোমরা কিভাবে পেড করবে, যেটা নন রিফান্ডেবল, সেটা হচ্ছে ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মধ্যে ভরতে পারবে। যদি কিছু কারেকশন হয়ে থাকে, কী কী কারেকশন করতে পারবে না এখানে রেড কালিতে বলে দেওয়া হয়েছে। তোমার নেম চেঞ্জ করতে পারবে না, ফাদার নেম করতে পারবে না, মাদার নেম চেঞ্জ করতে পারবে না, জেন্ডার চেঞ্জ করতে পারবে না, ডোমিসাইল, ডেট অফ বার্থ এগুলি চেঞ্জ করতে পারবে না।